বেটার বাংলা, আর বেটার বাংলায় বেতার বাংলা। নমস্কার, বেতার বাংলায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে মে মাসের 11 তারিখের সন্ধ্যাবেলার অনুষ্ঠান শুরু করছি। স্টুডিওতে আছি গোপা, সঙ্গে আছে রাজীব। কি খবর রাজীব? ভালো, নমস্কার শ্রোতাদের। আজকে খুব সুন্দর দিন। হ্যাঁ, গতকাল তো সাংঘাতিক বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হওয়ার কথা ছিল। সেই সব ভেবেচিন্তে প্রথমেই শোনাবো আপনাদের বৃষ্টির গান। কে জানে বৃষ্টির গান শুনে হয়তো আবার বৃষ্টি চলে আসতে পারে। যাই হোক, গত বৃহস্পতিবার মে মাসের 9 তারিখে ছিল 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। তাই আজকে নিয়ে এসছি ওনারই কতগুলো গান। আপনারা রিকোয়েস্ট করতে পারেন গানের, কিন্তু আজকে অনুরোধ যদি করেন প্লিজ রবীন্দ্রসঙ্গীতে রিকোয়েস্ট করবেন, সেগুলোই যদি খুঁজে পাই আমাদের কাছে থাকলে অবশ্যই বাজাবো। আর রাজীব, তোমার কাছে কুইজ আছে? না, কুইজ আনোনি আজকে? তুমি বলেছিলে আজকে রবীন্দ্র জয়ন্তী। হ্যাঁ, রবীন্দ্র জয়ন্তী। আমি আজকে ঠিক করেছি অনেকে বেশি গান শুনতে চান, তাই বেশি কথা কিছু নেই, কারণ রবীন্দ্রনাথের সম্বন্ধে জানা নেই এমন তথ্য আমরা সবাই কিছু না কিছু জানি, জানতেও পারি। সেই জন্য আপনারা ফোন করে কিছু শেয়ার করতে পারেন যদি চান, আদারওয়াইজ আপনাদের জাস্ট পরপর ভালো ভালো গান শুনিয়ে যাব, আর মাঝে মধ্যে যেমন দু একটা কথা থাকবে। আগে বলেছি আপনারা আমাদের অনুরোধ করতে পারেন, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ করবেন। আর আপনারা আমাদের শুনতে পাচ্ছেন www.betterbangla.usa, আর আমাদের স্টুডিওর ফোন নাম্বার 2819839292। তাহলে আজকে প্রথম গান বাজাই। নিশ্চয়ই। আজকের প্রথম গানটা হচ্ছে শ্রাবণী সেনের গলায়, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে মন খোলা যায়, এমন মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, এমন দিনে তারে বলা যায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহিয়া। সংসার মিছে মিছে জীবনের কলরব, কেবলি আখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে
একদা গৃহ কোণে দু কথা বলি যদি কাছে তাহাতে আসে যাবে কি বাকার। ব্যাকুল বেগে আজি বহে বিজুলি থেকে থেকে চমকায় যে কথায় জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়। এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে তারে বলা যায়। আপনারা শুনলেন এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, শ্রাবণী সেনের গলায়। আজকে আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করছি। ওনার জন্মদিন ছিল 25শে বৈশাখ, গত 9ই মে বৃহস্পতিবার। তাই ওনার কিছু গানের মাধ্যমে একটা ছোট্ট পাঠ এনেছি, তার মাধ্যমে ওনাকে আমরা এই 1 ঘন্টায় আজকে বেতার বাংলায় আমাদের শ্রদ্ধা জানাবো। তাই তো রাজীব? নিশ্চয়ই। রাজীব কুইজ আনেনি বললো, কিন্তু কুইজ নিয়ে রেডি হয়ে গেছে। না না, আচ্ছা একটা এমনি কুইজ দেওয়া যাক। তাই রবীন্দ্রনাথের উপর কুইজ বলবো একটা, যা ইচ্ছে। সোজা প্রশ্ন, কুইজ তোমার ডিপার্টমেন্ট। আচ্ছা আপনারা রবীন্দ্রনাথের গ্র্যান্ডফাদার ঠাকুরদার নাম যদি জানেন আমাদের ফোন করুন 2819839292। খুব সহজ। রবীন্দ্রনাথের ঠাকুরদা, ঠাকুরদা পিতামহ, বাবার বাবা, ওনার নাম যদি জানেন আমাদের ফোন করুন 2819839292। এত সোজা প্রশ্ন। তুমি বললে এখন কিছু একটা জিজ্ঞেস করতে, চলো ঠিক আছে, নিচ্ছি একটা ছোট ব্রেক। ব্রেকের পরেই ফেরত আসছি। আপনারা কোথাও যাবেন না, আপনারা শুনছেন বেতার বাংলা গোপা রাজীবের সাথে। ওয়েলকাম টু বেতার বাংলা। যাওয়ার আগে রাজীব আপনাদের প্রশ্ন করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদাদার নাম কি। উত্তর দিন 2819839292 তে ফোন করে। রাজীব কিছু বলবে? না আমি কিছু বলছি না, তুমি এত সোজা প্রশ্ন। অ্যাকচুয়ালি আজকে আমার মনে হয় অনলাইন ঠিক শোনা যাচ্ছে না। অনেকে হয়তো আমাদের শ্রোতারা যারা অনলাইন শোনেন তারা হয়তো শুনতে পাচ্ছেন না, আমরা দুঃখিত, কিছু একটা যান্ত্রিক গোলযোগ আছে। আর আপনারা যদি আপনার কাছে স্মার্টফোন থাকে, আপনারা স্মার্টফোনে শুনতে পারেন। একটা অ্যাপ আছে টিউন ইন রেডিও, TUNEIN, টিউন ইন রেডিও। সেখানে গিয়ে 1460 KBRZ খুঁজুন, আপনারা শুনতে পাবেন আমাদের স্মার্টফোনে। তাহলে এর পরের গানটা শোনাই। নিশ্চয়ই। এর পরের গানটা হলো গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। গানটা গেয়েছেন দেবব্রত বিশ্বাস। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তার। হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। আকাশ মুখর ছিল যে তখনো ঝড়ো ঝড়ো বারি ধারা, ঝড়ো ঝড়ো বারি ধারা। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। সে ছিল যবে মুখে
তুলনায় আঁখি আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি, চেয়েছিল যাবে মুখে তুলনায় আঁখি আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি। আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে, আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে, জনমের মতো হায় হয়ে গেল হারা, হয়ে গেল হারা। গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। আপনারা শুনলেন গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, দেবব্রত বিশ্বাসের গলায়। আর আমাদের শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি যারা রবীন্দ্রসঙ্গীতের ভক্ত, তাদের ভালো লাগছে। আমাদের দুই একজন অফ এয়ার ফোন করে জানালেন যে ওনাদের অনুষ্ঠান ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে আপনাদেরকে গান শুনিয়ে। আজকে বলেছি শুধু গান শোনাবো। এর পরের গানটা হচ্ছে শ্রীকান্ত আচার্যর গলায়, এই উদাসী হাওয়ার পথে পথে। রাজীব, তুমি কিছু বলতে চাও? না, আমি কিছু আমি বারবারই তোমাকে বলছি গান শুরু করার আগে, প্রত্যেকবারই তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি যেন কিছু একটা বলতে চাও। না না, আমি কিছু বলতে চাই না। আমার রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালো লাগে, তাই জন্য আমি মন দিয়ে গান শুনছি আজকে। আর রবীন্দ্রনাথের ঠাকুরদার নামটা আমি ওয়েট করছি, কেননা তুমি বললে যে খুব সোজা প্রশ্ন। অবশ্য আজকে অনেকে শুনতে পাচ্ছেন, আমি জানি। আমার সেটাই মনে হচ্ছে অনেকে আজকে শুনতে পাচ্ছেন না। যারা গাড়ি চালাচ্ছেন তারা হয়তো শুনতে পাচ্ছেন, বাড়িতে আজকাল রেডিও রাখার চলটা সেরকম নেই, সেই জন্য শুনতে অনেক সময় অ্যালার্ম, আমরা যে অ্যালার্ম ক্লক ইউজ করি সেটাতে রেডিও থাকে। তো যাই হোক, যারা যারা শুনছেন তারাই শুনুন। আর আমাদের প্রোগ্রাম তো প্রত্যেক সপ্তাহে ইউটিউবেও আপলোড হয়ে যায়, সেখানেও অনেকে শোনেন আমাদের শ্রোতারা। তো এর পরের গানটা বাজাচ্ছি এই উদাসী হাওয়ার পথে পথে, শ্রীকান্ত আচার্যর গলায়। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি। লহ লহ করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে। যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে, যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে, তোমার মালা গাঁথার আঙুলগুলি মধুর বেদন ভরে যেন আমায় স্মরণ করে। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে। কথা তন্দ্রাহারা বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা, আজি বিভোর রাতে বউ কথা তন্দ্রাহারা বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা, আজি বিভোর রাতে।
দুজনের কানা কানি কথা, দুজনের মিলন বিহ্বলতা, দুজনের কানা কানি কথা, দুজনের মিলন বিহ্বলতা, জ্যোৎস্না ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে। এই আভাসগুলি পড়বে মালায় গাথা, কালকে দিনের তরে তোমার অলস দেব প্রহরে। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গলে ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি। লহ লহ করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গলে ঝরে। আপনারা শুনলেন এই উদাসী হাওয়ার পথে পথে শ্রীকান্ত আচার্যর গলায়। আর এই গানটা স্পন্সর করেছিলেন আমাদের অ্যাডভার্টাইজার কিডজোন ডেন্টাল। কিডজোন ডেন্টাল হলো 5819 হাইওয়ে 6 সুইট 210, আর এদের ফোন নাম্বার 2814993275। আমরা এখনো সত্যি কথা বলতে কুইজ বলবো না, ওই প্রশ্নের উত্তরটা পাইনি। যাই হোক, আমরা কি একটা রেগুলার কুইজ দিয়ে দেবো? হ্যাঁ, রেগুলার কুইজ দিয়ে দাও। তবে রবীন্দ্রনাথের দাদুর নাম আশা করছি আপনাদের কাছ থেকে, যদি শোনেন রেডিও। রাজীব একটা প্রশ্ন করেছে, রবীন্দ্রনাথের দাদু ঠাকুরদার নাম কি? ও দাদু মানে হচ্ছে মায়ের বাবা, তাই তো? ইট কুড বি কনফিউজিং। ঠাকুরদার নাম কি? তো আপনারা আমাদের ফোন করে বলুন 2819839292। হ্যাঁ রাজীব, কুইজ দাও। ওকে, আজকের আরেকটা খুব সোজা প্রশ্ন। নেটো, NATO আপনারা সবাই জানেন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই নেটোর হেডকোয়ার্টারটা কোথায়? আরেকবার জিজ্ঞেস করছি, নেটো মানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নেটোর হেডকোয়ার্টারটা কোথায়? আমি চারটে চয়েস দেবো আপনাকে। A ওয়াশিংটন DC, B নিউ ইয়র্ক, C লন্ডন, D ব্রাসেলস। আরেকবার রিপিট করবো আমি চয়েসগুলো। A ওয়াশিংটন, B নিউ ইয়র্ক, C লন্ডন, D ব্রাসেলস। নেটোর হেডকোয়ার্টার কোথায়? পরের গানে চলে যাব আমরা। পরের গানটা একটা স্পেশাল গান, তুমি নব নব রূপে এসো প্রাণে। এই গানটার একজন রিকোয়েস্ট করেছেন, তিনি বলেছেন অবশ্য তার নাম না বলতে, এবং তিনি বলেছেন যার জন্য রিকোয়েস্ট করেছে সে জানতে পেরে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনি শুনছেন এবং যাকে শোনাচ্ছেন তিনিও শুনছেন। এত হেয়ালি করছো কেন রাজীব? আর একটু পরিষ্কার করে বলো না প্লিজ। গানটা গেয়েছেন কণিকা বন্দ্যোপাধ্যায়। সেটা তো জানি, কণিকা বন্দ্যোপাধ্যায়। কি আরেকটু বলো, কি বলছিলে? না, মানা করেছেন বলতে। ও আচ্ছা, ওকে। তাহলে সিক্রেটই রইলো। আপনারা শুনুন তুমি নব নবরূপে এসো প্রাণে, কণিকা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো গন্ধে বরণে গানে।
হে বিচিত্র বিধানে। এসো দুঃখে সুখে এসো মর্মে, এসো নিত্য নিত্য সব কর্মে, এসো সকল কর্ম অবসানে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে। আপনারা শুনছেন বেতার বাংলা 1460 AM এ। আর আমরা আজকে রবীন্দ্রনাথের সব গান শুনছি, ওনার কম্পোজিশন, ওনার সুর দেওয়া। কারণ ওনার জন্মদিন ছিল গত বৃহস্পতিবার 9ই মে, 25শে বৈশাখ ছিল। তাই আজকে আমরা ওনাকে মনে করার জন্য জাস্ট কিছু গান বাজাচ্ছি। একটা ছোট কবিতা মতো শুনবো, একটা পাঠ ব্রততীর গলায়। এর পরের যে গানটা শুনবো সেটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, আমার সকল রসের ধারা তোমাতে আজি হোক না হারা। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা। জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন বেপে জাগুক হরস, জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন বেপে জাগুক হরস, তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আঁখি তারা, আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা। হারিয়ে যাওয়া মনকে আমার ফিরিয়ে তুমি আনলে আবার, হারিয়ে যাওয়া মনকে আমার ফিরিয়ে তুমি আনলে আবার, ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লগো তুলি, ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লগো তুলি, গলার হারে দোলাও তারে গাথা তোমার করে সারা, আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বেতার বাংলায় 1460 AM এ হিউস্টন থেকে। খবর শুনলেন আপনারা। খবরটা সকালের ছিল। পাকিস্তানে ইলেকশন অলমোস্ট ওভার। MQM 111টা সিট পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে নওয়াজ শরীফ হয়তো গভর্নমেন্ট ফর্ম করবেন মোস্ট প্রবাবলি। আর আমাদের রবীন্দ্র জয়ন্তীর কি খবর গোপা? আমি গান বাজাচ্ছি, নিজেও মনের আনন্দে শুনছি, যারা শুনছেন তারা নিশ্চয়ই আনন্দ পাচ্ছেন, সেরকম তো খবর পেয়েছি অফলাইনে ফোন। আর আজকে শ্রোতাদের মনে হয় না কুইজের উত্তর দিতে খুব একটা ইচ্ছে করছে, সেই জন্য ওনারা খুব একটা রেসপন্স করছেন না। দ্যাটস ফাইন। সামটাইমস আমাদের মনে হয় যে ঠিক আছে আজকে জাস্ট অলস বিকেল, কালকে এত বৃষ্টি হয়েছে, সেজন্য বসে বসে গান শোনাই হচ্ছে। আমি খুব এনজয় করছি। নিশ্চয়ই খুব ভালো গানগুলো, সত্যি খুব ভালো খুঁজে এনেছো তুমি। এরপরের গান কি?
এরপরে ভাবছি অনেকক্ষণ তো গান শুনছি, এরপরে ভাবছি গান শুনবো না, একটা চিঠি রবীন্দ্রনাথ লিখেছিলেন স্ত্রীর পত্র। এটা ঠিক কবিতা নয়, এটা হচ্ছে একটা চিঠি পড়া, সেটা ব্রততী বন্দ্যোপাধ্যায়ের গলায়, সেটাই শোনা যাক। ঠিক, চিঠির কথাগুলো মন দিয়ে শোনো রাজীব। ওকে। আর আমি এই বিবিসি নিউজটা শেষের দিকে শুনলাম যে বাংলাদেশে মহিলারা একটা কিছু অর্গানাইজ করছেন ওনাদের ইয়ের জন্য, লিবারেশনের জন্য। সুতরাং সেই নিউজের সঙ্গে এই লেখাটা, এই চিঠিটা ভীষণ ভালো যায়। আমি সেটা শুনতে শুনতে ভাবলাম যে এরপরে আমরা তাহলে চিঠিটা শুনে নিই। আর স্ত্রীর পত্র শুনবেন ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লেখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধ আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। দুঃখ বলতে লোকে যা বোঝে, তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমন হোক, তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারি। যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো, তাহলেও হয়তো মোটের উপর আমার এমনিভাবেই দিন চলে যেত, এবং আমার সতীসাধ্যী বড় জায়ের মতো পতি দেবতাকে দোষ না দিয়ে বিশ্বদেবতাকেই আমি দোষ দেবার চেষ্টা করতুম। অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি। আমার এই চিঠি সেজন্যে নয়। কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নেই। তারপরে এও দেখেছি, ও মেয়ে বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেননি। ওর উপরে তোমাদের যত জোরই থাক না কেন, সে জোরের অন্ত আছে। ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়ে বড়। তোমরাই যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পা এত লম্বা নয়। মৃত্যু তোমাদের চেয়ে বড়। সেই মৃত্যুর মধ্যে সে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয়, কেবল খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। সেই মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনের যমুনা পারে যেদিন বাজল, সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বান বিঁধল। বিধাতাকে জিজ্ঞাসা করলুম, জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন? এই গলির মধ্যকার চারিদিকে প্রাচীর তোলা নিরানন্দের অতি সামান্য বুদবুদটা এমন ভয়ঙ্কর বাধা কেন? তোমার বিশ্বজগৎ তার 6 ঋতুর সুধা পাত্র হাতে করে যেমন করেই ডাক দিক না, এক মুহূর্তের জন্যে কেন আমি এই অন্দরমহলটার এইটুকু মাত্র চৌকাঠ পেরোতে পারিনি? তোমার এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন ওই অতি তুচ্ছ ইট কাঠের আড়ালটার মধ্যেই আমাকে তিলে তিলে মরতেই হবে? কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা, কত তুচ্ছ এর সমস্ত বাঁধা নিয়ম, বাঁধা অভ্যাস, বাঁধা বুলি, এর সমস্ত বাঁধা মার। কিন্তু শেষ পর্যন্ত সেই দীনতার নাগপাশ বন্ধনেরই হবে জিত, আর হার হলো তোমার নিজের সৃষ্টি ওই আনন্দ লোকের। কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগলো। কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেয়াল? কোথায় রে তোমাদের ঘোর আইন দিয়ে গড়া কাঁটার বেড়া? কোন দুঃখে কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে? ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে। ওরে মেজ বউ, ভয় নেই তোর। তোর মেজ বউয়ের খোলস ছিন্ন হতে এক নিমেষও লাগে না। তোমাদের গলিকে আর আমি ভয় করিনি। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ।
তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপনার বৃত্ত দিয়ে আমার আবরণখানা আগাগোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন। এইবার মরেছে মেজ বউ। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি, ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারী ছিল না, তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে তার যা হবার তা হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমি বাঁচব। তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বেতার বাংলায়। একটু আগে আমরা শুনলাম স্ত্রীর পত্র, খুব ফেমাস কবিতা ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আমরা একটা রিকোয়েস্ট পেয়েছি, দীপায়ন ভট্টাচার্য রিকোয়েস্ট করেছেন একটা গানের জন্য, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। এই গানটা গেয়েছেন ইন্দ্রাণী সেন। এইটা মনে হয় আজকাল কোনো একটা সিরিয়ালেও শুনতে পাচ্ছি গানটা, নাকি? হ্যাঁ, গানের ওপারে বলে একটা গানের সিরিয়াল ওপারে হয়েছিল serial আছে, সেটাতে। হ্যাঁ। তবে হ্যাঁ, তবে এটা ইন্দ্রাণী সেন সেটাতে গান নেই, সেটাতে সেটাতে গানই, অন্য কেউ হ্যাঁ। গেয়েছে। হ্যাঁ, এবং সিরিয়ালটা খুব মানে ভীষণ আমি দেখিনি, তুমি দেখেছো হ্যাঁ, সিরিয়ালটা? আমি দেখেছি। মানে রবীন্দ্রসঙ্গীতের ওপরই সিরিয়ালটা। যারা রাবীন্দ্রিক, যারা মনে করেন যে একটা পার্টিকুলার স্টাইলই রবীন্দ্রসঙ্গীত গাওয়া যায়, এবং আজকাল দের ইজ এ স্কুল, তারা বলছে যে না, অন্যভাবেও গাওয়া যেতে পারে, তাদেরই মধ্যে তর্ক বিতর্ক। আই থিঙ্ক ইটস কোয়াইট হেলদি। ওকে, তাহলে দীপায়ন তোমার জন্য বাজাচ্ছি দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। বাতাস বহে মোরি মোরি, আর বেঁধে রেখো না তোরি। এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে।
সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। কেমন লাগলো তোমার গানটা রাজীব? খুব ভালো। আমারও ভীষণ ভালো লাগে এই গানটার কথাগুলো, ভীষণ ভালো লাগে। সব গানেরই কথা, রবীন্দ্রসঙ্গীত তো মেইনলি লিরিক্স বেসড, কথাই আসল। ভীষণ ভালো লাগলো। এর পরের যে গানটা শুনবো তার আগে বলি, আমাদের গতকাল 10ই মে ছিল পঙ্কজ মল্লিকের জন্মদিন। ওনার জন্মদিন উনি জন্মেছিলেন মে মাসের 10 তারিখে 1905 সালে। ফেব্রুয়ারি 1978 সালে উনি মারা যান। তো গতকাল পঙ্কজ মল্লিকের জন্মদিন ছিল। 1937 সালে মুক্তি বলে একটা সিনেমা বেরিয়েছিল, প্রমথেশ বড়ুয়া ছিলেন সেটাতে। আমি কিছুটা দেখেছিলাম মুক্তিটা। ইনফ্যাক্ট আমার মনে পড়ে মুক্তি দেখে আমি হেসেছিলাম বলে আমার জ্যাঠামার উপর খুব রাগ করেছিলেন যে হাসির কথা নয়, তখন তোমার লাগছে ফানি, কিন্তু তুমি যখন সিঁড়ি দিয়ে ওঠো প্রথম স্টেপ থেকেই তোমাকে উঠতে হয়। তো এই যে আজকে সিনেমা যেখানে পৌঁছেছে এইগুলো হচ্ছে তার প্রথম স্টেপ, ওটা নিয়ে হাসাহাসি করো না। তো তারপর থেকে আর হাসি না। তা যাই হোক, মুক্তি ছায়াছবির গান, পঙ্কজ মল্লিকের নিজের গলায়, দিনের শেষে ঘুমের দেশে। এটা মানে কথা হচ্ছে রবীন্দ্রনাথের, কিন্তু গানের সুর দিয়েছেন পঙ্কজ মল্লিক নিজে। তাহলে শুনুন পঙ্কজ মল্লিকের গলায় মুক্তির ছায়াছবিতে এই গানটা উনি গেয়েছিলেন দিনের শেষে ঘুমের দেশে 1937 সালে। দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা করা ওই ছায়া ভুলালো রে ভুলালো মোর প্রাণ, পারেতে সোনার ফুলে আধার মনে কোন মায়া গেয়ে গেল আজ ভাঙানো গান। দিনের শেষে নামে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা, ফেরার পথে ফিরেও নাহি চায়। নামে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা, ফেরার পথে ফিরেও নাহি যায়। তাদের ফলে ভাষার টানে যাব রে আজ ঘর ছাড়া, সন্ধ্যায় আসে দিন যে চলে যায়। ওরে আয় আমায় নিয়ে যাবে কেড়ে দিনের শেষের শেষে খেয়ায়। ওরে আয় দিনের শেষে অস্তাচলের তীরের তলে ঘন গাছের কোলে ঘেঁষে ছায়া যেন ছায়ার মতো যায়। ডাকেলে আমি ক্ষণে খানি হেথায় পাড়ি ধরে দেশে, এমন নেই আছে রে কোন নাই। ওরে আয় আমায় নিয়ে যাবি কেড়ে দিনের শেষে শেষে খেয়ায়। ওরে আয় দিনের শেষে ঘরে যারা যাবার তারা কখন গেছে ঘর পানে পারে, যারা যাবার গেছে পারে ঘরে, যারা যাবার তারা কখন গেছে ঘর পানে পারে, যারা যাবার গেছে পারে। ঘরেও নহে পারেও নহে যে জন আছে মাঝখানে, সন্ধ্যা বেলা দিকে নেই তারে।
পাহাড় নাই কো যাহার ফসল যাহার ফলল না পত্র যাহার ফেলতে হাসি পায় দিনে যার ফোরালো দিনে আলো যার ফোরালো সাথে না সেই বসেছে ঘাটের কিনারায় করে আয় আমায় নিয়ে যাবি কেড়ে দিনের শেষের শেষে আর করে আয়। আপনারা শুনলেন দিনের শেষে ঘুমের দেশে পঙ্কজ মল্লিকের গলায়। আমাদের সময় হয়ে এলো আজকের অনুষ্ঠান শেষ করার, আর হয়তো একটা গানই বাজাতে পারবো। তার আগে আমি রাজীবকে অনুরোধ করব, যে দুটো কুইজ আপনাদের দিয়েছিলাম উত্তর পাইনি, তার উত্তরগুলো দিয়ে দিতে। অ্যাটলিস্ট আমি জানি রবীন্দ্রনাথের ঠাকুরদার নাম অনেকেই জানেন, তবুও রাজীব বলে দিই। তুমি বলে দাও। না, তুমি বলো। আচ্ছা, রবীন্দ্রনাথের ঠাকুরদার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। আমি বলে দিলাম, আজকে অনেকেই হয়তো শুনতে পাচ্ছেন না, বাট জাস্ট ফর দ্য সেক অফ রেকর্ড। আরেকটা প্রশ্ন আমাদের ছিল, নেটোর হেডকোয়ার্টার কোথায়? নেটোর হেডকোয়ার্টার ব্রাসেলসে। এই বেলজিয়ামের ব্রাসেলস শহরে নেটোর হেডকোয়ার্টার। আর আজকে তো আর কিছু হলো না, কুইজ টুইজ হলো না, তাহলে কি করা যায়? আরেকটা গান, হ্যাঁ ভালো গান শোনাবো। ভালো গান শোনানোর আগে আমরা 25শে বৈশাখ উপলক্ষে কবিগুরুকে আমাদের বেতার বাংলার প্রণাম শ্রদ্ধা জানানোর জন্য আজকের এই অনুষ্ঠান। আজকে অনুষ্ঠান কবিগুরুকেই ডেডিকেট করা হলো, সেই জন্য ওনার সব গান বাজালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা বলেওছেন আপনাদের ভালো লেগেছে, এবং আপনাদের ভালো লাগলে আমাদেরও ভালো লাগবে। এই গানটা শুনতে শুনতে বিদায় নেব। আপনারা ভালো থাকবেন। কি রাজীব, সাইন অফ করে দি, করে তারপর গান বাজাই? নিশ্চয়ই। বেতার বাংলা থেকে গোপা সাইনিং অফ। এর পরের গানটা হচ্ছে যদি তারে নাই চিনি গো চিনি। গানটা গেয়েছেন শ্রীকান্ত আচার্য আর শুভমিতা। বাজাই। যদি তারে নাই চিনি গো সে কি আমার নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে জানি নে যদি তারে নাই চিনি গো সে কি জানি নে যদি তারে নাই চিনি গো সে কি কি আপন রঙে ফুল দানাবে সে কি মর্মে সে ঘুম ভাঙাবে আপন রঙে ফুল রাঙাবে সে কি মর্মে সে ঘুম ভাঙাবে হঠাৎ ঘুম
গোপন কথা নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে। জানি নে যদি তারে নাই চিনি গো সে কি আমার নিবেছি এই নব ফাল্গুনের দিনে। জানি নে যদি তারে নাই চিনি গো সে কি। বেতার বাংলায় বেটার বাংলা, আর বেটার বাংলায় বেতার বাংলা।